নমস্কার, রেইকি মাস্টার রিকি রায় বলছি। আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন হোলিফাই রেইকির এমন কিছু ফিডব্যাক, যেখানে একটা মানুষ দূরের কোনো অচেনা ব্যক্তির ওপর যখন স্ক্যান করলো, সে তাকে না চিনে না জেনেই বুঝে গেলেন যে তার শরীরে কোন এনার্জি লেভেলে কোথায় সমস্যা কী আছে না আছে। তারপর তার উপর উনি প্রতিক্রিয়াস্বরূপ হিলিং বা আরোগ্যকরণের জন্য পজিটিভ এনার্জি সেন্ডও করলেন। আপনি এই ধরনের ক্লাসগুলো যে দেখতে চলেছেন, পৃথিবীর অন্যান্য রেইকি চ্যানেলে অনেক কিছু প্রতিশ্রুতিমূলক ভিডিও দেখতে পান, কিন্তু প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে হলে রেইকি মাস্টার রিকি রায়ের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনি কোথাও রেইকি শিখে নিয়েও থাকেন বা রেইকি শেখার জন্য উপযুক্ত জায়গা খুঁজছেন, তাহলে আপনাকে বলে রাখি, এই ভিডিওর সমতুল্য বা এই চ্যানেলের ভিডিওর সমতুল্য যদি আপনি কোনো চ্যানেলে ভিডিও পান, আপনি শিখতে পারেন সেখানে গিয়ে। তবে আমার নজরে এই চ্যানেলের ভিডিও দ্য বেস্ট। ঠিক আছে, চলুন শুরু করছি, দেখতে থাকুন ভিডিও। ফয়সাল বাবুর আমি অনাহত চক্রে ডিস্টার্ব পেয়েছি, আমি হিলিং দিয়েছি। স্বাধিষ্ঠান চক্রে ভালো রকম প্রবলেম আমি ফিল করেছি, ওনাকে হিলিং দিয়েছি। বাঁ হাঁটুতে প্রবলেম ওনার ফিল করেছি আমি। ফয়সাল বাবু। জি হ্যাঁ, ধন্যবাদ। সবগুলোই মিলে গেছে। বাঁ হাঁটুতে হ্যাঁ ছিল, বেশ কয়েকদিন যাবত প্রবলেম ছিল এবং আমি 3 জায়গায় হিলিং দিয়েছি। হ্যাঁ হ্যাঁ স্বাধিষ্ঠান জি চক্র ভালো ধন্যবাদ। রকম হিলিং পড়েছে। সবচেয়ে বেশি সেন্সেশন কোনটাতে পেয়েছেন একটু জানতে পারি? স্বাধিষ্ঠান চক্র তিনটে। নাভি নিচে, আচ্ছা আচ্ছা হার্ট আচ্ছা, এবার চক্রেটা। আমি বলবো। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি খুব বেশি রকমের তেমন প্রবলেম পাইনি। আমি থ্রোট চক্রাতে হালকা সেন্সেশন, এটা ঠান্ডা জনিত হতে পারে। ইয়েস, তারপর কনফার্ম। রুট রাইট। চক্রাতে রুট চক্রাতে সেটা পেটে অথবা ব্যাকবোনের সাইডে এটা হতে পারে, বাট এইখানে একটু বেশি মনে হলো আমার। আর হার্ট চক্রাতে ও হালকা, খুবই হালকা। এটাও মানে হার্ট চক্র এবং থ্রোট চক্রার কম্বিনেশনে আমার মনে হচ্ছে যে সাময়িক ঠান্ডা জনিত একটা হতে পারে। হ্যাঁ, আর আমার ঠান্ডা রুট সর্দি চক্র একটু আছে। মনে হলো না, এই আর বোঝা কি। গেল। আপনারা দুজনে ক্লাস করে কেমন লাগলো? ভালোই তো ফিডব্যাক এলো। হ্যাঁ অবশ্যই অনেক ভালো লেগেছে। না, আমার ঠিক একটা আছে, বলার আছে। বলুন। জি আমার ডান হাঁটুর পেন ছিল বহুত দিনের, বছর খানেকের উপর। আমি রেকি হিলিং করে আমার 95% কমে গেছে, মানে পা মুড়তে পারতাম না। আচ্ছা আচ্ছা। আর আমি কন্টিনিউ হিলিং করে আমার 95% ক্লিয়ার হয়ে গেছে, ডান হাঁটু কতদিন মুড়তে এই পারতাম না। কতদিন এই সমস্যাটা ছিল? তা তো অবশ্যই এটা ভালো। আপনাকে সম্ভবত আমি 2021-এ আপনার সঙ্গে প্রথম আপনার সঙ্গে আমি ফোনে কথা বলি। আপনার হ্যাঁ মেডিটেশন হ্যাঁ। ফলো করি, হুম তারপরে আমি রেকিতে এসছি সেপ্টেম্বর সেপ্টেম্বর হুম থেকে। হুম হুম হুম। রেকি করার সঙ্গে সঙ্গে 4 দিন পর আমার স্পন্ডলাইসিসের আমি 1 মাস একদম বিছানায় শুয়ে পড়েছিলাম। ডাক্তার ওষুধ খেয়েছি, কিন্তু 3 জায়গায় ডাক্তার ওষুধ খেয়ে কিছু কমেনি। কন্টিনিউ 4 বার করে হিলিং দিয়ে আমি মার্কেটে টুকটাক বাজার করতে বেরিয়েছি। প্রচন্ড মাথা ঘুরতে পড়ে যেতাম একদম, আমার বিছানা ধরে মানে খাটে স্ট্যান্ড ধরে থাকতে হতো। সেই জায়গায় আমি রেখি 4-5 বার কন্টিনিউ শুয়ে শুয়ে হিলিং দিয়ে আমি কন্টিনিউ বাজার ফাজার করতে গেছি। মনে সুস্থ হয়ে গেছে একদম। ডাক্তার ব্যায়াম করতে বলেছে, মাথায় বালিশ দিয়ে শোয়া যাবে না বলেছে, আমি ওসব ছেড়ে দিয়েছি, আমি সব কিছু করি। আচ্ছা, যারা এখন সদ্য রেইকি শিখছে এবং যাদের খুব মেজর ডিজিজ আছে, তাদের প্রতি আপনার কি বার্তা? আমি একটা জিনিস বলবো, বিগত আমি অক্টোবর থেকে রেকি করে, আপনি পেশায় কি করেন? আপনি পেশায় কি? আমি পেশায় হচ্ছে বিজনেসম্যান ছিলাম, বাট এখন টোটালি বিজনেস হোল্ড হয়ে গেছে, ক্যান্সেল। আমার গ্রোসারি সব ছিল, সেই জায়গাতে টোটালি স্টপ। হুম। এবং আমার যে পুরনো রিলেশন, বন্ধু বান্ধব সব কাট আউট হয়ে গেছে একদম। কেন? ভালো লাগে না আর তাদের সঙ্গে। এবং আমার এখন খুব পিসফুল মাইন্ড, একদম খুব হ্যাপি আমি আছি খুব। ওকে। মন বডি এবং মাইন্ডের সঙ্গে একদম খুব পিসফুল একদম। আমার কাউকে প্রয়োজন নেই, আমার রেকি আছে, কাউকে প্রয়োজন নেই, অটোমেটিক পেয়ে যাবো আগামী দিনে। তো যারা নতুন শিখছে কিন্তু খুব কঠিন ব্যাধিতে ভুগছে, তাদের প্রতি আপনার কি বার্তা? তাদের প্রতি বার্তা যেমন, তারা যদি অ্যাপ্লিকেশনটা ভালোভাবে করে,
আন্তরিকভাবে, অবশ্যই তারা বেনিফিট পাবে। আর আমাদের সমাজে প্রত্যেকেই কিছু না কিছু তাদেরকে বলা দরকার, রেকি শেখা জানানো দরকার। এটা আমার এলাকায় অনেকেই জানে না, আমি যাকে বলতে যাচ্ছি অনেকেই চেনে না, জানে না, নামই শোনেনি। আচ্ছা, হ্যাঁ তো রেকি মানে নামই শোনেনি, কি জানে না এখনো পর্যন্ত। তো আমি হুম, ভাবছি গোসারি আমার শপ আছে সুমুখে, বড় আমার শাটার গেট আছে, আমি ওখানে সামনে হয়তো আগামী 1 তারিখে আপনার টিচার হিলিং এর 3rd ডিগ্রি নেবো। আপনাকে আমি এসএমএস দিয়েছিলাম, তো হুম, হুম। নেওয়ার পর ওখানে আমি অ্যাড দিয়ে দেবো রেকি হিলার হিসেবে। আচ্ছা, হ্যাঁ, ভালো কাজ, ভালো কাজ। দেখুন, এনাকে দেখে ইন্সপিরেশন নিতে পারেন। নিজের ঘরে বসে, নিজের পাখার নিচে বসে 1 ঘন্টা 2 ঘন্টা ইনভেস্ট করে 100-200 টাকা চলে আসবে। এবার এবং সারাদিনে সবচেয়ে বড় কথা, আমার আরামসে ফিনান্সিয়াল মা লস, লোকের আশীর্বাদ। আমার ফিনান্সিয়াল লস 25 লাখ। আমি হুম, ইমিডিয়েট রেকি করে 5 লাখ টাকা ইনকাম করেছি। তাহলে হুম। কেউ যদি নজর দিয়েছেন কেন করে নেবেন? এত ঠিক আছে। মনে কনফিডেন্স এসে গেছে হ্যাঁ, যে আমার কাউকে প্রয়োজন নেই, আমার রেকি আমাকে তুলে দেবে, বাহ, আমাকে অবশ্যই। রেকি পথ দেখিয়ে দেবে। আমি তো রেইকির একটা মানে সেন্টার করব ভাবছি বড় করে, যেখানে মানুষ থেকে এক রাত্রি রিট্রিট হোমের মতো। তো আমার জায়গা কেনা তো হয়ে গেছে, ডেভেলপমেন্টও হয়ে গেছে, এখন ফান্ডের অপেক্ষা করছি। যদি মানে আমার যে পুঁজি থেকে আমি করে দিয়েছি, তারপর দেখি এবার কি হয়। জায়গাও আরেকটা রেডি কথা হয়ে বলতে পারি, গেছে। হ্যাঁ, বলুন। আমি বলছি আমি নিজে যখন নিজে রেকি হিলিং দিচ্ছি, তার হুম। হাতের ভাইব্রেশন কম হচ্ছে, কিন্তু যখনই আমি অন্য কাউকে ডিস্টেন্স হিলিং দিচ্ছি, বা আমি নিজে পুতুলের উপরে আমি নিজের ডিস্টেন্স হিলিং নিচ্ছি, তাতে আমার ভাইব্রেশনটা প্রচুর হচ্ছে। কিন্তু নিজে যখন আমি ডাইরেক্ট দিচ্ছি, ভাইব্রেশনটা কম আসছে, এইটা আমার জানা ছিল। ওইটা আপনি করতে করতে গা সওয়া হয়ে যায়, অতটাও এনার্জির ডাউননেস আসে না। যদি রোজই একটা বাসনকে মাজেন তো কত নোংরা পড়বে, যে আপনি নোংরা জলটা দেখে চমকে যাবেন। এবার যে মানে বছরের সেভাবে পর বছর মাজা হয়নি, তাকে যখন জলে ডোবাবেন তখন তো মনে হবে হ্যাঁ কিছু একটা কাচলাম। বোঝা সেভাবে গেল? খুব একটা অনুভূতি হয় না। কিন্তু যখন আমি ডিস্টেন্স হিলিং কাউকে দিচ্ছি, প্রচুর হাতে, আমার বাঁ বললাম হাতে ওইটাই ওইটাই হাত পর্যন্ত যন্ত্রণা ওটাই এসে যায়। ওটাই মানে এক ওটাই। একটা জায়গায় 40 মিনিট পর্যন্ত হিলিং নিচ্ছে, এমন সমস্যা। চলুন, ধন্যবাদ। আমরা পরের ব্যক্তিতে যাই। পিউ দাস, পিউ দাস, মাইক অন করুন আপনার মানুষকে মানে পার্টনার, মাইক অন করুন, দেখুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, কাজই স্ক্যান করেছিলাম, তো ওনার আপনার পার্টনারের বুকের নাম কি? মধ্যে আর সুশান্ত চন্দ। সুশান্ত, এই তো। সু- মাইক অন করো সুশান্ত সুশান্ত। চন্দ। স্ক্রিনে দেখো অপশন গেছে। কথা বলো দুজনে। ওনার আমি বুকের মধ্যে আর সব থেকে বেশি পেয়েছি পেটের মধ্যে। পেটের মধ্যে ওনার মানে আমার হাত আমি সরাতেই পারছিলাম না, হাতে পুরো নিচ্ছে আমি, মানে যখন অবধি শেষ করেছি তখন অবধি হিলিং নিচ্ছি। হ্যাঁ স্যার, বলছি উনি ঠিকই বলেছেন, পেটের প্রবলেম আছে। আচ্ছা, ঠিকই বলেছেন, পেটের প্রবলেম আছে। আর থ্যাংক ইউ। বুকে? আর কিছু প্রবলেম পেয়েছে কিনা উনি বলুন। হ্যাঁ, আমি বুকের মধ্যে বুকে। ওনার পেয়েছি, আর পেটের মধ্যে সব থেকে বেশি পেয়েছি। পেটের মধ্যে মানে প্রচুর পরিমাণে পেটের মধ্যে পেয়েছি আমি। পেটের মধ্যে হ্যাঁ, প্রচুর হিলিং ওনার। প্রবলেম আছে স্যার, প্রবলেম আছে, ঠিকই বলেছেন উনি। থ্যাংক ইউ। জয়নাল ছিল। কাজী জয়নাল বাবু কোথায় গেলেন, কোথায় গেলেন? হাত ফাত তুলুন, কোথায়? এই যে এই যে এই যে এই যে। কাজী বাবু হাত, এ মাইক অন করুন, স্ক্রিনের ওপর দেখুন। স্ক্রিনে একটা অপশন গেছে, মাইক অন করুন। স্ক্রিনের ওপর দেখুন একটা অপশন গেছে, মাইক অন করুন স্ক্রিনে। হ্যাঁ, বলুন বলুন, হয়ে গেছে। আর জি অন বলেন। করবেন না, অফ হয়ে যাবে। হ্যাঁ কথা বলুন। পাইছি তো। জি আমি পাচ্ছি ওনার আহ, বুকে যে অনাহত চক্র আছে না, এখানে সেন্সেশন পাইছি অনেকটা। কয়েকবার আমি হিলিং দিছি। তারপর এই, সেটা হলো ইয়েতে নাভির নিচে একটু প্রবলেম পাইছি ওনার। ঠিক আছে, হ্যালো, আসতেছে হ্যাঁ, হ্যাঁ কিছু? হ্যাঁ, আমি শুনছি, আমি শুনছি। তারপর বাম পায়ের এখানে কিছু সেকশন পেলাম, বাম পায়ের মোটামুটি কোন জায়গাটায়? বাম পায়ে হাঁটুর মধ্যে। হাঁটুর মধ্যে, আচ্ছা। জি, বলে দিন এবার পিউ দাস। মানে আপনি বলেন কি, আমি তো হ্যাঁ, প্রথম ঠিক। করছি আমার ওই একদম। নাভির নিচে
প্রবলেমটা ঠিক আছে, হাঁটুর কাছে প্রবলেমটাও ঠিক আছে, আর এবং বুকের ইয়েতে কাছে অনাহতে আছে হ্যাঁ। আচ্ছা সেখানে কয়েকবার স্ক্যানিং করছি, ভালোভাবে করছি, দেখলাম যেহেতু দেখুন, সমস্যা। আমি অন্তত জয়নাল বাবু বলে দিচ্ছি, পিউদাস পরশু দিনকে আমার বাড়ি এসেছিল, তো জি ওখানেও স্ক্যানিং করে সেম জিনিস ধরা পড়েছে এবং উনি সেম জিনিসই বলেছেন আগেও। চলুন, তাই আপনি না জেনে যে বলতে পেরেছেন বাংলাদেশ থেকে বসে একজন অচেনা মানুষকে না চিনে না জেনে, তো এটাই আপনার হুম, ক্রেডিট। এর আমি থেকে আর প্রথম বড় ভালো কমপ্লিমেন্ট হয় না। এবার পিউদাস ওনার নিয়ে বলুন। জি আচ্ছা, আমি ওনার মানে মাথায় কপালের কাছে পেয়েছি সেন্সেশন, হুম, তারপরে হার্টে পেয়েছি, হার্টে একটু হুম, প্রবলেম, আর হুম, হাঁটুতে মানে হাঁটুর কাছে, দুটো হাঁটুর কাছে পায়ে প্রচন্ড জি পরিমাণে হিট হয়ে গেছিল আমার হাতটা পুরো আছে একটু অনেকক্ষণ মাঝে ধরে। মাঝে 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 সমস্যা হয় আমার হাঁটুতে। হ্যাঁ। আর আর যেটা হার্টে কপালে হার্টে দিতে পারি, হার্টে তো ঠান্ডা কিছুটা থাকতেই পারে, শীতের দিন না, একটু আর হালকা ঠান্ডা। মাথাতে অস্থিরতা কিছু মাথাতে হয়? মাথাতে বলতে গেলে আমার থার্ড আই, এটা অন্য কিছু না। এটা আমি যখন হ্যাঁ। আপনাকে স্ক্যান করছি তখন আমার থার্ড আই করে সিগন্যাল দেয়, বুঝছেন। আমি আগে থেকে দীর্ঘদিন যাবত এই লাইনে আছি, তো আমার অন্য একটা বিষয় আছে আসলে, থার্ডে অ্যাক্টিভ, অন্য কোনো কারণ না, যেটা আচ্ছা পাইছেন সেটা আচ্ছা, দেখে আছে। থার্ড এর কাছে এসে আমার হাতটা যন্ত্রণা শুরু হয়েছিল একটুখানি। থার্ডে আমার অলওয়েজ অ্যাক্টিভ থাকে। হার্টের কাছে ভুলেও আর কোনোদিনও এনার স্ক্যান করবেন না। ভবিষ্যতে যদি ক্লাসে যদিও আসেন আমি সাথে ধরে ফেলছি সবকিছু, মানে আমার থার্ডে আগে থেকে। তাহলে আমি বলে দেবো যে এনার থেকে থার্ড আই থেকে এনার্জি পারলে একটু নিয়ে নিন। আমার থার্ডে গেলে পাবেন, দিয়ে লাভ সেশন নেই, পাবেন, দিয়ে লাভ নেই, অলওয়েজ অ্যাক্টিভ। অনেক আছে। চলুন, লিপিকা দি মাইক অন প্রথম, করুন, দুজনে মাইক অফ করে দিন। ঠিক লিপিকা আছে, দি ঠিক মাইক আছে। অন করুন। ধন্যবাদ। হুম, হুম, লিপিকা দি মাইক অন করুন, আপনার পার্টনারের নাম বলুন। তপতি মণ্ডল। তপতি, তপতি, এই তো, মাইক অন করুন। তপতি হ্যাঁ মণ্ডল, হ্যাঁ বলুন। কথা বলুন, দুজনে কথা বলুন, এবার শুনি, হ্যাঁ আমার বলুন। কাজ গলা শেষ। আর তলপেটে মনে হলো যেন কিছু একটা গরম বা একটু সূচ ফুটছে এরকম মনে হয়েছে, জানি না, মানে ফার্স্ট টাইম গলার কাছে আর হ্যাঁ তলপেটে। হ্যাঁ ঠিকই বলেছেন। গলায় কি আমার এমনি হয়েছে? থাইরয়েড, গলায় হ্যাঁ আমার থাইরয়েড আছে? থাইরয়েড আছে। হ্যাঁ, আর স্যার ওই আপনাকে তো বলেছিলাম গাইনোকোলজি একটা প্রবলেম আছে আমার। ব্যাস, দেখেছেন লিপিকা পাল, 100-100। আর ওনারটা এবার বলে দিন, 100-200 স্কোর করুন আপনি। স্যার আমি তো ফার্স্ট টাইম, বাট অতটা ভালো বুঝতে পারিনি, তবে হার্টের ওই দিকটা মানে চেস্টের ওখানটা বেশি আমার এটা লাগছিল, মানে গ- প্রচন্ড পরিমাণে হাতটা গরম হয়ে যাচ্ছিল। আর ওখান থেকে নিচে নামে একটু হাঁটুর কাছটা পেয়েছিলাম। কিছু একদম বলে ঠিক। দিন এবার। অ্যাজমা আছে। আমি মানে এখনো ইনহেলার টানি, মানে এখন অনেকটা কমে গেছে। আমি এটা বলবো যে আমি আগে ওষুধ খেতাম, তাহলেও আমার অ্যাজমাটা কম ছিল না, কিন্তু এই লামা ফেরা আমি ফার্স্ট ডিগ্রিটা শিখেছি, এখন করছি প্র্যাকটিস। আর একদিন রেকি করেই আমি ওষুধ খেলাম, আমার ওষুধটা কাজে লেগেছে। আজকে আমি ইনহেলার টানিনি, না তো রোজ প্রতিদিন আমি 4 বার করে 5 বার করে ইনহেলার টানি। এটা আমার খুব উপকার হয়েছে যে ওষুধটা আমার কাজে লেগেছে। আচ্ছা আচ্ছা। চলুন লিপিকা দি, তপতি দি, দুজনকে ধন্যবাদ। মন দিয়ে প্র্যাকটিস করুন, তপতি দি সময় বের করুন। আচ্ছা, রিকা চৌধুরী, আপনি মাইক অন করুন। আপনার পার্টনারের নাম কি? সেই যে মুখ দেখতে চাইছিল তার নামই তো ভুলে গেলাম। হ্যাঁ, লীনা কি নাম? বসা। ও বাবা, লীনা বসা। লীনা বসা কোথায় গেলেন? হাত তুলে বসুন। লীনা বসা, এই তো, মাইক অন করুন, বলুন। হ্যাঁ স্যার, আমি ওনার জাস্ট অনাহত চক্র, মানে বুকেতে আর গলায়, এই জায়গাটা অসম্ভব সেন্সেশন পেয়েছি প্রচন্ড ভাবে। হাতে মানে প্রচুর টান ছিল আর কি ওই জায়গা দুটো। এই জায়গা দুটোতেই পেয়েছি, বাকি আর জায়গায় বিশেষ কিছু পাইনি। মানে এই জায়গাটা থেকে আমি হাত সরাতেই পারছিলাম না অনাহত চক্র থেকে। এবার উনি বলুক। আমি হচ্ছি আমার গলায় সমস্যা নেই, বুকেও তেমন সমস্যা নেই। উম, কিন্তু আমার তলপেটে সমস্যা আছে আর কি অনেক। কিন্তু তলপেটে এমনি কোনো মানে কোনো টান অনুভব করেন নাই, না কোনো সেন্সেশন পান নাই? না,
না, আমি ওই জায়গাটা থেকে হাত সরাতে পারছিলাম না, কেন জানি না, বুকের এখানটা থেকে এত টান ছিল যে হাত জ্বলে যাচ্ছিল একেবারে। কিন্তু আচ্ছা যার আমি আপনার হচ্ছে বুকের দিকে আর তলপেটের দিকে মানে হাত টান অনুভব করছিলাম। বুকে আর তলপেটে কি কোনো সমস্যা আছে? উপরের পেট অথবা নিচের পেট? কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ শোনা যাচ্ছে, উনি মনে হয় মাইক ফাইক অন করে বসে আছে, অফ করে বসে আছেন হয়তো। গন্ডগোল তো এটাই করে না, হে ভগবান। আরে লীনা বসাক মাইক অফ করছেন কেন বলুন? এই রে, মাইক হয়ে অফ গেছে, মাইক করেছি। খুলে গেছে, মাইক খুলে গেছে, বলুন। হ্যাঁ বলছি, হ্যাঁ তলপেট যেটা বলেছি সেটা ঠিকই আছে। আর বুকের সমস্যা বলতে এই কোলেস্টেরলের সমস্যা আছে, আর আদার্স কিছু নেই আর কি। হাই কোলেস্টেরল, এখন সেটা যদি হার্টে সেন্সেশন দিয়ে থাকে ঠিকই আছে। পাঠার মাংস আর খাবেন না, আর খাবো না সেদিনকে স্যার, খেয়েছেন চোখের খাই সামনে। মাছ, আমি সবই সর্বত্র করে খাই, রেইকি শিখে ভালো আছি তো স্যার। স্যার রেইকির একটা কথা একটু বলতে চাই। রেইকির এত বছর তো শিখেছি, কিন্তু হোলিফায়ার রেইকিটা শেখার পর আমার পায়ে 2 বছর আগে যে লিগামেন্টটা গেছিল, তার অবস্থা যে এত খারাপ হয়েছিল, আমি আর হাঁটতে পারতাম না ঠিক করে। তো বহুবার আমাকে বলেছিল যে পাটা না ফিজিওথেরাপি করতে হবে, জানি না কেন ওটা আর আমার ফিজিওথেরাপি করার আর সময় অ্যাডজাস্টমেন্ট কিছুতেই হচ্ছিল না। তো আমি কিন্তু হোলিফায়ার রেকিটা শেখার পর এক্সট্রা পায়ের জন্য সময় দিয়েছি তা নয়, যে 14 পয়েন্ট প্রতিদিন করি সেটাতেই কিন্তু আমার পায়ের এই লিগামেন্টের সমস্যাটা একেবারে ভালো হয়ে গেছে। আমি এখন ছুটে দৌড়ে বেড়াই, পাটা নিয়ে। আগে কিন্তু খুব সমস্যা হতো হাঁটতে, মানে মাঝে মাঝে আর হাঁটতেই পারতাম না, সিঁড়ি ভাঙতে পারতাম না, খুব কষ্ট হতো পাটা নিয়ে। এখন একদম ঠিক আছে পাটা। এটা আপনার থেকে ঠিক অসংখ্য হয়ে গেছে ধন্যবাদ, হোলিফায়ার। চলুন। আর উনি আর কিছু পেয়েছেন? যিনি একবার বললেন, হ্যাঁ হ্যাঁ স্যার ওনারটা বলে আরেকবার দিয়েছে বলুন, না, শুনতে রিকা পেলাম। চৌধুরী, রিকা চৌধুরীরটা বলে দিয়েছেন না? হ্যাঁ, আর কি বলেন উনি যেটা হ্যাঁ হ্যাঁ বললেন? হ্যাঁ বলেছি। উনি যেটা বললেন, উনি তলপেট বললেন আর বুকে বললেন, আর বললাম ঠিকই আছে, তলপেটের সমস্যা তো আছেই, আর বুকেও বললাম যে কোলেস্ট্রলের প্রবলেমটা আছে, হার্টে সেটা চলুন, আছে। মাইক মাইক অফ করে দিন। এবার মৌসুমী সর্দার মাইক অন করুন। আপনার পার্টনারের নাম বলুন। মৌসুমী সর্দার, হ্যালো, আপনার পার্টনারের নাম, নাম বলুন পার্টনারের। হাবিবা নন্দিনী। নন্দিনী, এই তো। হ্যাঁ নন্দিনী দি, মাইক অন করুন, বলুন, কথা বলুন। জি বলুন। আপনার ওই কপালটাতে একটু পেয়েছি, আর ওই বুকের কাছে বুকের ডান সাইডটাতে বেশি পেয়েছি, আর ওই মূলাধার চক্র, আর মূলাধার চক্রের ওপর দিকটা ওটা হালকা পেয়েছি, কিন্তু ওই বুকের কাছটা একটু বেশি পেয়েছি, আর শেষের দিকটা আর একটু পেলাম ওই কপালের দিকটা। ব্যাস এই পর্যন্ত। হ্যালো, কপালের দিকটা, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, আমি পরিষ্কার। যখন উনাকে করে, হ্যাঁ আমি যখন উনাকে করেছি, আমার কপালের দিকটা থেকে হাত সরছিল না, মানে প্রচুর পরিমাণে ওইখানে সেন্সেশন ফিল হচ্ছিল। এরপর যখন আমি আস্তে আস্তে নিচের দিকে গেলাম, হ্যাঁ আপনার কপালে। ওটা আমার, হ্যাঁ আমার কপালে আজ খুব মানে ব্যথা যন্ত্রণা হয়েছে, মানে খুব সারাদিন একটা অন্য কারণে টেনশন ছিল, আর এমনিতেও মানে এটা ক্লাস শুরু হওয়ার আগে এত যন্ত্রণা করেছে, আমি তো মাথা ধরেই বসেছিলাম ক্লাসের মাঝখানে। কি মানে হয়েছে আর আমার কোথায় বলুন? এক্সট্রিমলি আপনার কপালে যখন আমি দিচ্ছিলাম, বিমিং করছিলাম, আমার বা হাত পুরো ব্যথা হয়ে গিয়েছিল, কোনোই অবধি ব্যথা হয়ে গিয়েছিল। দেন আস্তে আস্তে যখন আমি নিচের দিকে যাচ্ছিলাম, আপনার মানে বুকেও আমি সেন্সেশন পেয়েছি। জানি না, এটা আমার ফার্স্ট টাইম, আমি কতটুকু সঠিক বলছি সেটাও বলতে পারবো না। দেন যখন আস্তে আস্তে নিচের দিকে নামলাম, আপনার তলপেটের দিকটাতে আমি অনেক বেশি মাত্রায় ওখানে আবার ফিল করেছি। আস্তে আস্তে আমার আবার যখন, হ্যাঁ তলপেটে পেয়েছি, এবং আপনার বাকি যেটা হচ্ছে যে পায়ের নিচের দিকে, নিচের পোর্শনটাতে ওখানে হালকা একটু পেয়েছি। না, আর দুটো ঠিক হয়েছে বলতে একদমই ঠিকঠাক হয়ে পেয়েছি আমি। কপালটা আমার আজকে প্রচুর হয়েছে, আর তলপেট বলতে গেলে আমার একটু পিসিওডি আছে তো, আর একটু সমস্যা আছে, তা ও দুটো একদমই ঠিকঠাকই হয়েছে আমার। আর তবে আপনি যেটা কপাল, আমি,
আপনার কপাল আমি এক্সট্রিম লেভেলের পেয়েছি, এবং আপনার তলপেটও আমি অনেক বেশি মাত্রায় পেয়েছি, মানে আমার হাত পুরো গরম হয়ে গিয়েছিল। মৌসুমীদি, হ্যাঁ আপনি কি আগের পেলেন ওনার শরীরে? ওনার আমি ওই কপালে পেলাম, আর ওই বুকের ডান সাইডটা বেশি পেলাম, আর একটু মনে হয় মূলাধার চক্র একটু সামান্য, বেশি না, সামান্য একটু পেলাম 3টে জায়গায়। আমার আমার একটু মানে টেনশন, লাস্ট কিছুদিন যাবত টেনশন যাচ্ছে, হালকা একটু মাইগ্রেনের সমস্যা আছে আমার। আর যেটা হচ্ছে যে বুকে যেটা পেয়েছেন, এটা আসলে বুকে না, আমার হচ্ছে সিজারিয়ান বেবি তো। এই গত কয়েকদিন যাবত হচ্ছে ধরেন এই যে সিজারের যেখানে ইনজেকশনটা দেয়া হয়েছে, যেই জায়গাটাতে, ওইখানটাতে আমার গত 4-5 দিন যাবত ব্যথা। হুম, আচ্ছা, মানে পুতুল নিয়ে করা আছে তো, মানে ঠিকঠাক জায়গাটা মানে বোঝা ঠিক যাচ্ছে আছে, না আর কি। চলুন তো নেক্সট। মোটামুটি ওই জায়গাটা। স্যার আমার দুজনকে একটা মাইক অফ, কোশ্চেন হ্যাঁ ছিল। পরে নেবো কোয়েশ্চেন, অ্যান্ড কোয়েশ্চেন না, এখন সবাই ফিডব্যাক দিচ্ছে। আচ্ছা, আর কেউ বলবেন? হাত তুলুন, কেউ বাকি আছেন? তীর্থা, তীর্থাদি আপনার মাইক অন করুন, আপনার পার্টনারের নাম বলুন। হ্যাঁ, আমার হচ্ছে মিজানুর রহমান। মিজানুর বাবু কোথায় গেলেন, কোথায় গেলেন? এই তো, এই তো, মাইক অন করুন, বলুন কথাবার্তা। হ্যাঁ, আমি মিজানুর বাবুর পেয়েছি মাথা আর কপালের এই জায়গাটা বেশ সেন্সেশন পেয়েছি, আর আমি পেয়েছি মণিপুর চক্রে পেয়েছি, আর ডান হাঁটুতে পেয়েছি। হ্যাঁ দিদি, আপনি আমার ডান হাঁটুতে বাম হাঁটুতে সমস্যা আছে, আচ্ছা, কপালে আর ওই জায়গায় তেমন সমস্যা অনুভব করছি। এই জায়গাটা পেয়েছি, এই জায়গাটা, আর এই বর্ণতালু থেকে কপালের এই পর্যন্ত পেয়েছি, আর মণিপুর দিদি চক্রে আমি পেয়েছি। যেটা পাইছি, আমি আপনার পেটের দিকে পাইছি, অর্থাৎ স্বাধিষ্ঠান চক্রের ওখানে আমি সমস্যা পাইছি। হ্যাঁ, অনেক প্রচুর পরিমাণে সমস্যা পাইছি, আমি হিলিংও দেওয়ার চেষ্টা করছি। এছাড়া হ্যাঁ, তেমন অন্য কোথাও আমি কোনো সমস্যা পাই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনি প্রবাবলি আমার মূলাধার চক্রে পেয়েছেন, মূলাধার আর স্বাধিষ্ঠান খুব কাছাকাছি। জি হ্যাঁ, জি, আমি তো ওই জায়গায় পাইছি। জি জি, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন আপনি। থ্যাংক ইউ। ওকে, দুজন মাইক অফ করে দিন। এবার শাশ্বতীদিকে, শাশ্বতীদি হাত তুলে বসছিলাম দেখেছি। শাশ্বতীদি মাইক অন করুন, আপনার পার্টনারের নাম বলুন। ইন্দ্রাণী ঘোষ। ইন্দ্রাণী ঘোষ, কর্ণাটক থেকে, বলুন। ইন্দ্রাণীদি মাইক অন হ্যাঁ, করুন। হ্যাঁ, কথা বলুন দুজনে। আমি ইন্দ্রাণীর যেটা পেয়েছি সেটা পেয়েছি একটু স্বাধিষ্ঠান চক্রেতেই আমি পেয়েছি, মানে তলপেট মণিপুর চক্রের নিচেরটায় একটু হালকা মতন প্রবলেম পেয়েছি। আর একটা পেয়েছি ডান হাঁটুতে, ডান হাঁটুতে খুব মানে খুব বেশি পরিমাণ হিলিং দিচ্ছিলেন। ইন্দ্রাণীদি কিছু বলুন। না, আমার হাঁটুতে তো কোনো সমস্যা, অ্যাকচুয়ালি সমস্যা হলো মূলাধার চক্রে। আমি স্যারের সাথে যে কথাও বলেছিলাম, ওখানে প্রচন্ড পেন হয় এবং ওখানে সিজারের ইনজেকশনও পড়েছিল। তাছাড়া ওটা আমার অনেক বছরের ব্যথা, আর তারপর সিজারিয়ান বেবি যেহেতু, আবার ইনজেকশন করাতে আরো ব্যথাটা বেড়েছে। মানে আমার হাঁটুতে বা ওই সাইডে কোনো সমস্যাই নেই। আমার আপনি ওনার মেন শরীরে কি হল, পেলেন? আমি শাশ্বতী, শাশ্বতী শরীরের পেটের কাছে সমস্যা পেয়েছি, ওখানে হাতটা ভীষণ ঝিনঝিন করছিল আমার। আমি একটা জায়গাতেই পেয়েছি, আর কোথাও এখনো মানে তখনো পর্যন্ত পাইনি। ওকে, শাশ্বতীদি বলুন। আমার পেটের কোনো সমস্যা নেই, আহ, আপনি তো জানেন আমার পেটের কোনো সমস্যা নেই, আমার যা আছে একটু নার্ভের সমস্যা আছে, এছাড়া আমার পেটের কোনো সমস্যা নেই। আহ, তো জানি না, হয়তো পরবর্তী কিছু হতে পারে। না না, ঠিক এছাড়া আছে, আর কেন কিছু হবে, আপনি হিলিং করুন। আচ্ছা, বায়োসেন্স স্ক্যানিংয়ে যার যে শরীরের অর্গান উঠে আসছে না, সেখানে যদি সমস্যা নাও থাকে সেই জায়গাটার একটু হিলিং করবেন, তার মানে সেখানে এনার্জি ডিস্টার্ব হচ্ছে, হয়তো ফিজিক্যাল লেভেলে কোনো রোগ নেই, কিন্তু এনার্জি লেভেলে হতে পারে সমস্যা এসে গেছে। ওটাকে যদি একান্তই আপনি আনদেখা করে দেন, মানে না দেখেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কিছু গজাতেও পারে নতুন সমস্যা। আচ্ছা, এখানে আর কে বাকি আছে? গোপাল বাবু, গোপাল বাবু মাইক অন করুন। গোপাল বাবু, হ্যাঁ, আপনার হ্যাঁ, এর নাম নমস্কার। কি? নাম কি রেজিনা আপনার নাথানিয়েল। পার্টনারের? বাহ, এনাকে রেজিনা দেখেছি, নাথানিয়েল। এনার কোথায় গেল? ভিড়ের মধ্যে বসে থাকলে বোঝা যায়, কিন্তু গেল কোথায়?
রেজ, এই তো দিদি, মাইক অন করুন দিদি। হ্যাঁ বলুন, কথা বলুন দুজনে। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার। দিদি আপনার যেটা আমি ফিল করলাম, আপনার মূলাধার চক্র, মূলাধার চক্র আমার পুতুল আসলে একটু ছোট, তো মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র ওইখানে আমি বেশি সেন্সেশন ফিল করেছি। আপনার আর কোথাও তেমন আর বুঝতে পারেনি। ঠিক আছে, মূলাধার চক্রের সমস্যা আছে, হাঁটুতে ব্যথা আছে, কোমরে ব্যথা, ঠিক বলছেন। আমারটা বলেন। ওকে, আর আপনি কিছু ওনার বলবেন? আপনার মণিপুর চক্রে আর বাম হাঁটুতে একটু সমস্যা পাইছে, কিন্তু শরীরে তেমন কোনো আর সমস্যা পাইনি। আপনি একদম 100% কারেক্ট। আমার বাম পায়ে ব্যথা, গত বছর আমি ক্রিকেট খেলতে যেয়ে বাম পায়ে ব্যথা পেয়েছিলাম হাঁটুতে, আমার হাঁটুতে একটু ব্যথা আছে। চলুন সবাইকে আমি ক্রিকেটের এবার একটা করে কাপ দেব। আচ্ছা, আর কেউ বাকি আছে? হাত তুলুন। সুচন্দা পাল, মাইক অন করুন। হ্যাঁ, আপনার পার্টনারের নাম? সীমা মাঝি। সীমা, এই তো এসে গেছে। চলুন মাইক অন করুন সীমা দি। সীমা মাঝি, হে ভগবান মাইক অন করে না। হ্যাঁ করেছে, কথা বলুন। হ্যাঁ দিদি ভাই বলুন। আমি বলবো, আমি আপনার অনাহততে আর বা পায়ে একটুখানি পেয়েছি। আমার এবার ফার্স্ট টাইম। বলে দিলে কি আমি কম নাম্বার দেব? অনাহততে পেলাম একটু, ওখানে হিলিং করলাম, আর বাপে হালকা পরিমাণে একটু সেন্সেশন হলো আর কি, আমার খুব বেশি না, এই দুটো জায়গা। পায়ে তেমন কিছু নেই, তবে হ্যাঁ অনাহত চক্রে আচ্ছা। আর আপনার আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে বাম পায়ে আমি সমস্যা পেয়েছি, বিশেষ করে হাঁটুর কাছে, হাঁটুর কাছাকাছি জায়গায়। আর একটা হচ্ছে পেট আর বুকের মাঝে আর তলপেটের কাছে ভীষণ ভাবে পেয়েছি। হ্যাঁ, বুকে আমার হতে পারে, কারণ আমার ইলার্জি আছে বুকে আর তলপেটে। হ্যাঁ, মাঝে মাঝে আগে হতো গ্যাসটা, সেই রেকি টেকি করার পরে, মানে রেকি প্র্যাকটিস গুলো করার পরে আমার গ্যাসটা তেমন আর হয় না। আগে হতো, এখন খুব রিয়ার না বললেই চলে। তার জন্য কিনা তলপেটে না, বাম পায়ে কি না, না পায়ে কোনো সমস্যা নেই। পায়ের কাছে আমার হাতে ভীষণ সেন্সেশন হয়েছে। আমার গলাতে একটু প্রবলেম, মানে ইলার্জিতে গলাতে একটু কষ্ট হয়, ঠান্ডা লেগে যায় একটুতেই, এটাই। তাছাড়া ঠিক আছে। ওকে, দুজনকেই আনন্দিতের সঙ্গে বিদায়। আচ্ছা, আর কেউ বলতে চান? হাত তুলবেন। আর কেউ আছেন? চলুন তাহলে আমরা লাস্ট পড়াশোনা। ও আচ্ছা, সঞ্জয় সরকার, মাইক অন করুন। সঞ্জয়, হ্যাঁ আপনার এর নাম কি? সুস্মিতা মল্লিক। সুস্মিতা মল্লিক, এই তো মাইক অন করুন সুস্মিতা দি। হ্যাঁ, দুজনে কথা বলুন, শুনছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনার আমি যেটা দেখতে পেলাম, বেসিক্যালি আপনার যে কপালের মধ্যে আমি একটু সেন্সেশন পেলাম, আর সেকেন্ডলি হলো আপনার যে বাঁ হাতে আপনার জয়েন্টের এখানে আমার রিস্টের ঠিক জাস্ট ওই পয়েন্টের দিকে, আর নেক্সট হচ্ছে আপনার যে নাভির একটু উপরের দিকে, আর আপনি যে রাইট হ্যান্ডের কোণের আপনার হচ্ছে কাছাকাছি হালকা সেন্সেশন হয়েছে আমার। এই চারটে জায়গায় আমার আপনার সেন্সেশন এসেছে। আমি জানি না কেন, কিন্তু ডান হাতে যখন মানে আপনাকে যখন স্ক্যান করছিলাম, তো আমার ডান হাতে এই জায়গাটা প্রচুর পরিমাণে ব্যথা করছিল, মানে ইনজেকশন ভেতর থেকে দিলে যেমন হয় সেন্সেশনটা তেমনই হচ্ছিল। আমি জানি না আপনি হিল করছিলেন জন্য কিনা, কিন্তু এই ফিলটা আমার হচ্ছিল তখন। আর আপনার ক্ষেত্রে হচ্ছে আমি ফার্স্ট টাইম করলাম, জানি না ঠিক করলাম কিনা আপনারটা। তো হচ্ছে আপনার মাথার থেকে যখন স্ক্যানটা করছিলাম তখন আমার হাতটা খুবই ঠান্ডা ছিল, আর বুকে এসে আপনার বুকের কাছটা হচ্ছে আমার হাতটা তখন চিনচিন করছিল বুকে। তারপর হচ্ছে
হ্যাঁ, তলপেটের দিকে আর মূলাধার চক্রে আমার হাতটা চিনচিন করছিল তখন। আচ্ছা পেট থেকে পার করতে পারিনি, তারপর নর্মাল লেগেছে সব। তাহলে বলুন বক্তব্য কি? অ্যাকচুয়ালি আপনি যে বেসিক্যালি আপনার যে লেফট সাইডে মানে আমার স্পন্ডাইলিসের প্রবলেমটা রয়েছে ঘাড়ের কাছে। ওনারটা কি মিলেছে সেটা বলুন। অ্যাকচুয়াল মানে ঠিক যে জায়গাগুলো উনি আমাকে মেনশন করলেন সেই জায়গাগুলো আমি ঠিক সেভাবে কিছু বুঝতে পারিনি, মানে আমার আচ্ছা সেরকম কিছু প্রবলেম ক্রিয়েট হয়নি এখনো। না 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 ওইটা হতে হবে না, ভগবান করুন। ঠিক আছে, সেটাই বলছি। তো ঠিক ম্যাম আছে। বলছি আপনার যে 4টে জায়গা আমি মানে করেছি সেখানকার কোন কোন জায়গাগুলোতে আপনার মোটামুটি ইয়ে হ্যাঁ, রয়েছে আমার আপনার? পেটের দিকে ব্যথা থাকে এক এক সময়। আর হাতে যেটা বললেন, আমার ডান হাতটা হচ্ছে আজকে খুব ব্যথা করছিল, আমি জানি না কেন করছিল, কিন্তু মানে ভেতর থেকে মনে হচ্ছে অনেকগুলো ইনজেকশন দিচ্ছে আমার হাতে, এরকম এরকম লাগছিল ডান হাতটা আচ্ছা ওই সময়টা। আমি এখন আবার ঠিক আছে, এখন নর্মাল সব, আচ্ছা কিন্তু ওই আর সময় আপনার যে কপালের ওকে দিকে না না, কপালে তো তেমন কোনো মাথায় কোনো প্রবলেম নেই। বেসিক্যালি আমি আপনার বেশি প্রেশারটা পেয়েছি আপনার পেটের কাছে। আচ্ছা, হ্যাঁ, পেটে ব্যথা হয়। বললো পেটে ব্যথা বলছেন তো উনি। ওকে, দুজনে মাইক অফ করুন। আচ্ছা, হাজেরা আক্তার মালা, আপনি মাইক অন করুন। আপনার পার্টনারের নাম কি? অনামিকা রায়। অনামিকা? অনামিকা মানে কোনো নামই নেই। চলুন বলুন অনামিকা দি, মাইক অন করুন। হ্যাঁ, দুজনে কথা বলুন, এসে গেছে, বলুন। জি দিদির আমি যেটা দেখলাম দাদা, আমি গ্যাসো করার পরে যখন ওনার স্কেলিং করতে যাব, আমার দু চোখ মানে এরকম ভাবে ইয়ে করতেছে যে আমি বন্ধ করতে পারতেছি না, চোখ তাকাইতেও পারতেছি না, কেমন যেন করতেছিল, আমি ওইটা বুঝতেছিলাম না কি। যাই হোক, তারপরে আস্তে আস্তে যখন স্কেলিং এ গেলাম, আমি ওনার গলার কাছে হালকা কিছু পেলাম, আর তলপেটে, আর হচ্ছে ডান ইয়ার মধ্যে, হাঁটুর মধ্যে, এবং বাম পায়ের একদম লাস্ট চেটোতে কিছু একটা পেলাম, এরকম মনে হলো। অনামিকা দি কোনো বক্তব্য এই নিরিখে? অনামিকা দি আপনার মাইক অন আছে, আপনি কথা বলুন।